জমি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের 50টি ফলজ গাছ কাটলেন ভাদ্রার মিন্টু। বিস্তারিত আব্দুল ওয়াহাবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে সাতক্ষীরা সদরের ভাদ্রা গ্রামের সাবেক এক ব্যাংক কর্মকর্তার প্রায় 50টি ফলজ গাছ কেটে সাবার করার অভিযোগ উঠেছে একই এলাকার জুলফিকার আলী মিন্টুর বিরুদ্ধে। শুক্রবার 28 ফেব্রুয়ারি সকালে স্থানীয় ও অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি সহায়তার আহসান হাবিব নামের সাবেক ওই ব্যাংক কর্মকর্তার ফলজ বাগান কেটে তছনছ করেন মিন্টু। অগ্রণী ব্যাংকের সাবেক কর্মকর্তা ভুক্তভোগী জমির মালিক আহসান হাবিব জানান, এই জমিটি আমার পৈতৃক সম্পত্তি। 50 বছর যাবত আমি নিজস্ব মালিকানাধীন জমি ভোগ দখল করে আসছিলাম। জমিটির নাম পত্তন করা হয়েছে দীর্ঘদিন আগে। সেখানে 50টির মতো ফলজ গাছ ছিল। হঠাৎ কিছুদিন পূর্বে আমাদের শরিক মৃত জিয়াদ আলী সর্দারের ছেলে জুলফিকার আলী মিন্টুর জমির একটি অংশ দাবি করে, কিন্তু জমির দলিল, মাঠ পর্চা ও মূল কাগজপত্র সহ সবই আমার কাছে রয়েছে। এমনকি 2024-2025 সাল পর্যন্ত খাজনা পরিশোধ করা রয়েছে। বিষয়টি নিয়ে মিন্টু হাইকোর্টে মামলা করে। পরে সেখান থেকে একটি রায় হলেও পরে রাইটের স্টে অর্ডার দেয় হাইকোর্ট। এছাড়াও একটি মামলায় আমি রিট করি। এই রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনোভাবে এই জমিতে হাত দেওয়া যাবে না বলে রিটে উল্লেখ রয়েছে। সুতরাং আইনগতভাবে আমি জমির মালিক। শুক্রবার সকালে আমার অনুপস্থিতির সুযোগে মিন্টু, মেহেদি হাসান শুভ, গোলাম সরোয়ার, শাহিন আলম, আব্দুর রৌফ, জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন, হাসানুজ্জামান সহ অজ্ঞাতনামা বেশ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমার জমিটি দাবি করে এবং লেবু গাছ, কলা গাছ, ডালিম, পেয়ারা ও মাল্টা গাছ সহ প্রায় 50টি ফলজ গাছ কেটে তছনছ করে চলে যায়। যাবার সময় তারা বাজারে হই হুল্লোড় করে এবং চিৎকার করে আগামীকাল ওই জমিতে বিল্ডিং বানাবে বলে প্রচার করে। আহসান হাবিব আরও জানান, জমি নিয়ে বচসার জেরে কিছুদিন পূর্বে মিন্টু আমাকে হেনস্থা করে। এটা নিয়ে সাতক্ষীরা আদালতে 107/117 ধারায় একটি মামলা করি। পরে অভিযুক্ত মিন্টু মুচলেকা দিয়ে ছাড়া পায়। স্থানীয় জাহাঙ্গীর, হাবিব ও ইব্রাহিম হোসেন সহ অনেকে জানান, জমি নিয়ে বিরোধ থাকতেই পারে, সেটি আলোচনা বা আইনগত ভাবে সমাধান করা যাবে, কিন্তু তাই বলে ফলজ গাছ কেটে ফেলাটা কোনোভাবেই মেনে নেওয়া যায়নি। এর অবশ্যই শাস্তি দেওয়া উচিত। বিশেষ করে গাছ কাটা একটি অন্যায় কাজ, কারণ একটি গাছ বড় করতে কয়েক বছর কেটে বিশেষ করে গাছ কাটা একটি অন্যায় কাজ, কারণ একটি গাছ বড় করতে কয়েক বছর করে সময় লাগে। এদিকে গাছ কেটে ফেলার বিষয়টি সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন অভিযুক্ত জুলফিকার আলী মিন্টু। তিনি বলেন, আমি মামলা করেছিলাম। মামলায় সাতক্ষীরা আদালত থেকে আমার পক্ষে রায় দেওয়া হয়। পরে হাইকোর্ট থেকে জমিটি আমার এই মর্মের রায় দেওয়া হয়। সুতরাং জমিটি যেহেতু আমার, সেখানে আমি যা ইচ্ছা করতে পারি। এজন্য আমি সেখানে থাকা গাছগুলো কেটে দিয়েছি, কারণ আমি সেখানে বাড়ি করতে চাই। ফলজ গাছ কেটে ক্ষয়ক্ষতি করে সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আহসান হাবিব। এই ব্যাপারে সদর থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামীমুল হক পুরো বিষয়টি নিশ্চিত করেছেন। এই জমিটা হলো আমাদের পৈতৃক সম্পত্তি। আমার দাদারা ছিল 4 ভাই। এটা হলো আমার 9 দাদার সম্পত্তি। আর পাশেটা হলো আমার দাদা, সেটি ছিল আমার দাদার সম্পত্তি। আমার দাদা মৃত্যুর পরে আমার আব্বার নামে জমি কাগজপত্র হয়। পরবর্তীতে আব্বা 18 সালে আমার নামে হিবানামা করে। আমি তারপর এখানে বাড়ি করি। আমি একজন রিটায়ার্ড পার্সন, ব্যাংকের অফিসার ছিলাম। আমি 19 সালে হজ করে আসার পর এইখানে এই গাছ টাছগুলো সুন্দরভাবে লাগানোর পরে তারা দাবি করে যে আমাদের। এ নিয়ে কোর্টে মামলা মোকদ্দমা হয়। আমি হাইকোর্টেতে রিট করি। রিট আবেদনে এখানে পরিষ্কার উল্লেখ আছে যে কোনো অবস্থায় এই রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেউ দখল, মানে তারা এখানে আসতে পারবে না। যার জমি সে দখলে থাকবে। সেই অবস্থায় জমি আছে। এখন তারা হঠাৎ করে, আমি আগে একদিন তারা আমার সাথে খারাপ ব্যবহার করছিল। আমি তাদের নামে একটা কোর্টে 107 ধারা 117 ধারা মামলা করছিলাম। তারা ওখান থেকে মুচলেখা দিয়ে আসছিল, সে কাগজ আমার কাছে আছে। আর পরবর্তীতে আবার হঠাৎ করে আমি বাড়ি ছিলাম না, আমি গেলাম সখীপুর, আমার ছেলে থাকে সেখানে। আবার সকালবেলা ফোন করে আমার জানায় যে এরকম হঠাৎ করে তারা কয়েকজন লোক, বিশেষ করে মাজেদ দফাদার, তারপরে কামরুল দফাদার, সিরাজুল সর্দার, বদরুল সর্দার আর মধু সর্দার, তাদের উপস্থিতিতে তাদের সামনে এই গাছগুলো কাটে। এখন তারা কোনো রকম
কারা কাটে? এই মিন্টু, 1 নম্বর মিন্টু সরো, তারপরে আপনার ওই শুভ, মিন্টুর ভাইপো শুভ, তারপরে হলো রব্বানির ছেলে হলো শাহিন, তারপর রৌফ, সরস্বতী রৌফ, আর মেজর চাচা ছিল আবুল হোসেন, তার 3 ছেলে জাহাঙ্গীর, আলমগীর আর হাসান। এরা বিরাট উত্তেজিত হয়ে দা, কুরুল ইত্যাদি নিয়ে গাছ কাটে। আমি সংবাদ পেয়ে আমি বাড়ি আসি, বাড়ি এসে দেখলাম এই অবস্থা। কতটা গাছ কেটেছে? গাছ কেটেছে পরে আপনি মনে করেন 3টি লিচু গাছ, তাতে ফল সব ফুল হয়েছে এবার নতুন 50টা। জামরুল গাছ গড়ে প্রায় 30-40টার বেশি গাছ হবে। ঠিক আছে। এবং তার সব মাজা পড়ার উদ্দেশ্য। জমি নিয়ে বিরোধ থাকতে পারে যে কোনো মানুষের, কিন্তু এতগুলো গাছ, ফলন্ত গাছ কেন তারা কাটলো, এটা কাটার আদেও তাদের ঠিক হয়নি। এবং এই গাছ কাটার পরিপ্রেক্ষিতে তাদের যে শাস্তি হওয়ার দরকার, এলাকাবাসীর পক্ষ থেকে আমরা তাদের শাস্তি দাবি করছি। আমি অবসরপ্রাপ্ত সার্জন ইব্রাহিম, আমার বাড়ির পাশে আমি গতকাল সকালে 7টার দিকে একদল সন্ত্রাসী তারা দেশীয় অস্ত্র নিয়ে এলাকা দখল করার পরে আমাদের জমি বলে তারা হই হাল্লা করে চিল্লাতে থাকে। পরবর্তীতে তারা জমিওয়ালার কোনো লোক ভয় এলাকায় আসে নাই, না আসার পরে যত গাছগাছালি ছিল সেগুলো সব কেটে এবং হই হাল্লা করে এলাকার ত্রাস সৃষ্টি করে তারা চলে যায়। এবং পরবর্তীতে বাজারে এবং বিভিন্ন জায়গায় তারা প্রচার করছে যে আগামীকাল আমরা বিল্ডিং তৈরি করব, যদি কেউ বাধা দেওয়ার মতো থাকে তাহলে এসে তারা বাধা দেবে। কিন্তু আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের দাবি যে একটা ফলন্ত গাছ, এতগুলো গাছ তারা কিভাবে কাটে? যখন বাংলাদেশে একটা শান্তির ঢেউ বই যাচ্ছে, সে সময় তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অশান্তি করার জন্য, এলাকাকে অশান্তি করার জন্য তারা লেগে গেছে। আমি মোহাম্মদ জাহিদ হাসান, আমি একজন ছাত্র আন্দোলনের সদস্য, সাতক্ষীরা বৈষম্য বিরোধী। আমার বাবা মোহাম্মদ ইব্রাহিম হোসেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। বিগত 3 বছর পূর্বে আমি এই জমিটা কিনছি, কেনার পরে জমির যে গোষ্ঠী মানে শরিকের যারা, তারা এসে আমাকে অনেক সময় হকত বসে গালিগালাজ এবং ভয়ভীতি দেখায়। গতকাল আনুমানিক বেলা 12টার সময় বাসায় না থাকাকালীন, বাবা বাসাতে না থাকাকালীন তারা এসে আমার ফলদি এবং অনেক কিছু ক্ষয়ক্ষতি করে গেছে। এটা কি স্বাধীন বাংলাদেশ? কতটা গাছ কেটেছে? প্রায় 10-12টা ফলদি গাছ কাটছে। এখানে ছিল মালটা গাছ, কমলা গাছ, কর্মসা গাছ, সব বিভিন্ন দামের ফলদি গাছ। 10-12টা না, আরো বেশি, 30টার বেশি ফলদি, বনজি এবং ওষুধি গাছ কেটেছে। কেন তারা এটা করলো? আমাকে দেশ স্বাধীন করেছে এটার জন্য? আমি সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই। আপনারা যারা দেখতেছেন বলুন এদেরকে কী করে দিতে হবে? গাছ মারা অপরাধ, একটা আইন অপরাধ। আমি চাই এদের সুষ্ঠু বিচার হোক। তোমরা জমি পাবা, তোমরা জমি দখল নিয়ে আসো, কাগজ নিয়ে আসো, তোমরা জমি দিচ্ছি, কিন্তু তোমরা কেন কালকে এটা করলে? তারা আমাকে এবং এমনকি হুমকি দামকি দিয়ে দিয়েছে যে আমাদের বাধা দিতে আসে তোমাকে দা এবং বটি দিয়ে কাটবো। আমাদের স্বাধীন করি কি? আমরা কি এটা চাইছি? আমরা তো এটা চাই না। তা আপনাদের কাছে আকুল আবেদন যে সুস্থ বিচারটা করলে হয় সেটা আপনার করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা করছে আমাদের ভাদ্রা গ্রামে সর্দারবাড়ি অবস্থিত মিন্টু এবং তার জনগণ যারা আছে তারা মিলে এসে হঠাৎ করে গাছগুলো কেটে থয়ে গেছে এবং তারা হুমকি দামকি দিচ্ছে যে আমরা এখানে ঘর বাড়ি বানাবো, এটা আমাদের জমি। কিন্তু তাদের কাছে আমি দাবি করছি যে কাগজটা আমার কাছে, তোমার কিসের জমি? তারা যে সরকারি যে রায় নিয়ে এসেছে, রায় কোনো প্রস্তাবন নেই, তারা হুট করে কাগজ এনে তারা এর আগেও অনেকবার করছে, অনেকবার আমাদেরকে বাধা দিচ্ছে, কিন্তু হ্যাঁ তারা কাগজ এনে পুলিশ এনে তারা কিছু করতে পারেনি। তারা মিথ্যা কাগজ, মিথ্যা ভুয়া কাগজ এনে এভাবে যে মানুষদেরকে সাঁতরাবে, এটা কি কোনো আইনে আছে? কোনো আইনে নেই। তা আমি বলছি সরকারের কাছে এই সকল অসভ্য বিয়াদব লোকদের যেন সুস্থ বিচার আমার বাংলার জমিনে হয়। কারণ আগে আমার শরীর আছে, এই শ্বাস থেকে আমরা বাঁচতে পেরেছি এবং যেহেতু আমরা কাজ করেছি, আমরা যেহেতু একজন সৈনিক হিসেবে কাজ করেছি, সেহেতু আমি চাই সরকারের কাছে এই সুস্থ বিচার এবং সুস্থ কাজ করার জন্য। তাই কেন হুমকি দামকি দেবে? আমার তো এটা তো ফাও জমি নেই, আমার টাকা দিয়ে কেনা জমি, আমার বাপের সেনাবাহিনী চাকরি করে রক্তে ঘামানো টাকার জমি। কেন তারা এটা করবে? আমি সরকারের কাছে 100 চাই, 100 আমি চাই করবেটা। আমি হাইকোর্টের সাতক্ষীরা রোডের রায় পাইছি, হাইকোর্টের রায় পাইছি। আবার গোড়াতে আমি সাতক্ষীরা রোড কোর্টের রায় পাইছি, হাইকোর্টের রায় পাইছি। সেই সূত্রে আমি জমিতে গেছি ঘর করার জন্য, ওখানে কিছু গাছ ছিল আমি কেটে দিছি ভাই। আপনার হাইকোর্টের রায় পেয়েছেন কবে? আমরা হাইকোর্টের রায় পাইছি, এতে তারিখ দেওয়া আছে 15/1/2025। রায়তে কি বলিছে? রায়তে ওরা রিট করেছে, রিটের ওপর রায় দিয়েছে, ওই রিট কোনো কার্যক্রম নাই, তোমরা তোমাদের জমি দিলাম।